হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এত সুন্দর ওয়েদার আপনি ঘরে থাকতে পারবেন না। আপনার বাইরে যেতেই হবে। আমাদের এখানে এই কয়দিন অনেক ঠান্ডা পড়তেছে। আর মাত্র ২ দিন আমাদের এখানে গরম পড়বে বলছে। তারপর থেকে আবার ঠান্ডা। আজকে তো যাইতেই হবে বাইরে। তো আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল বের হয়ে গেলাম। পার্কে দেখি যে মানুষ আমেরিকানরা ওয়েদার সুন্দর হলে ঘরে থাকতে চায় না। ওরাও হাঁটা চলা বা কোনো না কোনো কিছু করবেই বাইরে গিয়ে। সাইকেল চালায় অনেকে হাঁটে, ওদের কুকুর নিয়ে হাঁটে, আবার অনেকে জাস্ট হ্যাং আউট করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে। আমেরিকানরা পড়তে এত পছন্দ করে যে আপনার পার্কেও একটা লাইব্রেরি রাখছে যে মানুষ বই নিয়ে পড়ে আবার ওখানে রেখে দিতে পারবে। কি সুন্দর না? আসবার পথে কিছু বাজার করছিলাম, এখানে হালাল চিকেন পাওয়া যায়, তো ঘরে এসে এগুলো ঠিকঠাক করে রাখলাম। আজকে বাইরে গিয়ে বাজার টাজার করে হেঁটে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তো আজকে অত কিছু বানাবো না, জাস্ট একটু সিম্পল ভাবে পাস্তাটাই বানাবো। আর কিছু লেফট ওভার ইফতার অলরেডি আছে। এই কয়দিন আমি ভাজা পোড়াও কম খাইতে চেষ্টা করতেছি, একটু ওটমিলও রাখছিলাম যাতে আমি খেতে পারি ইফতারে। তো এই সিম্পল ভাবেই বানাই আমি পাস্তাটা, কিছু ইটালিয়ান হার্ব আর তারপরে আপনার একটু হেভি ক্রিম আর চিজটা অ্যাড করলেই আমার মনে হয় পাস্তাটা অনেক মজাই হয়ে যায়, বেশি কিছু দেওয়া লাগে না। চিকেন বা চিংড়ি অ্যাড করলে আরেকটু বেশি মজা হয়। ঝটপট করে বানিয়ে ফেলছিলাম পাস্তা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, গরমও লাগতেছিল, তাই আমি আমার জন্য একটু আইস কফি বানাইছি। এখানে থাকতে থাকতে ঠান্ডা কালেও আমি আইস কফি খাই। আপনারা কে কে আইস কফি পছন্দ করেন জানাবেন। আমি জানি অনেকে বাংলাদেশে ঠান্ডার মধ্যে আইসক্রিম খায়, আমিও খাই, আমার কাছে ভালো লাগে। আমি জানি না অনেকে বলে কিভাবে আমি আইস কফি বা আইসক্রিম খাই এত ঠান্ডার মধ্যে, এরকম কার কার অভ্যাস হয়ে গেছে। আমি যখন এত ঠান্ডার মধ্যে আইস কফি খাই বা আইসক্রিম খাই, সবাই আমার দিকে তাকে অবাক হয়ে যায়, বলে কি তোমার ঠান্ডা লাগে না? এত ঠান্ডার মধ্যে তুমি আবার ঠান্ডা খাচ্ছ, অসুখ হয়ে যাবে না? আমি মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে, কিন্তু আমার খাইতে ভালো লাগে। আপনারা জানাবেন আপনাদের রমজান কেমন যাচ্ছে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।